নামাজ পড়ার সময় দেখে যে মসজিদটাইতে তালা লাগানো। এই এলাকা থেকে আমাদের থানায় জানানো হয়েছে, ওসি স্যারের অনুমতি সাপেক্ষে আসছে এখানে, আইসা দেখি যে আপনার এখানে জনতা যারা মুসলিম এরা সবাই একত্রিত হয়ে আপনার নামাজ আদায় করবে, কিন্তু করতে পারতেছে না তালা লাগানোর কারণে। সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি গ্রামে একটি মসজিদে তালা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রবিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিরা মসজিদের প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন। এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। পরিস্থিতির কারণে তারা মসজিদের ভেতরে প্রবেশ করতে না পেরে সামনেই খোলা স্থানে জামাতে নামাজ আদায় করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তালা ভেঙে মসজিদ খুলে দেওয়া হয়, যাতে নিয়মিত নামাজ ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখা যায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। এদিকে সচেতন মহল মনে করছেন, ধর্মীয় স্থানকে কেন্দ্র করে যে কোনো বিরোধ অত্যন্ত স্পর্শকাতর। এ ধরনের ঘটনায় সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কাও থাকে। এটা হচ্ছে হলো আপনার 12 তারিখে নির্বাচনকে কেন্দ্র করে জামাত এই মসজিদটা হলো এককভাবে দখল করে নেয়। জামাতের লোকজন তারা যা মন চায় তাই করতেছে মসজিদ সম্পর্কে নিয়ে। তো এই মসজিদের যে ইমাম সাহেব ছিলেন ওনাকে নিয়ে গ্রামের মানুষের মধ্যে মানে মত বিরোধ ছিল যে ইমামকে তারা নামাজ পড়াবে না। সেটা হিসাব করে এই রোজার 2-3 দিন আগে সভাপতিদের কাছে জানাইছে যে আমাদের এবার যে আমরা রমজানের না তারাবিটা পড়বো, একটা হুজুর দেবো। তো সভাপতি জানাইছে, গুরুত্ব দেয় নাই, না তার কারণে ওরা মানে ইমাম একটা নিয়ে তারাবি পড়ার জন্য আসছে। আসার পরে এই জামাতের সাথে তাদের ইমামটা তারা পড়াইবে আর আমাদের ইমামটা আমরা পড়াবো, এটা নিয়ে একটা জ্ঞানদাম হয়েছে। জ্ঞানদাম হওয়ার পরে আমাদের মসজিদ থেকে বের করে দিছে। দেওয়ার পরে তারাও আর মসজিদে আসে না, তারা বারজার মসজিদে নামাজ পড়ে। 2 দিন অতিবাহিত হওয়ার পরে তো মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে। পরে গ্রামের লোক সবাই বসে সিদ্ধান্ত নিলাম এবং বললাম যে একটা ইমাম নিয়ে এসে আমরা নামাজ শুরু করি। তো পরে গতকালকে আমরা ইমাম একটা নিয়ে এসে তারাবি নামাজও পড়ছি, ফজর নামাজ মানে ঈশার নামাজও পড়ছি। ওরা চলে গেছে যার মতো। পরে ফজরের সময় সে দেখতেছি মসজিদে গেছে গেটে তালা, আমরা ঢুকতে পারি নাই, আজান দিয়ে বাড়ি নামাজ পড়ছি। এই যে জামাতের লোক যে কাজটা করলো আমাদের বিশেষ এরাই করছে, যে কাজ যেটি করছে যে এটা একটু মানে এত বড় একটা বাজে কাজ, খারাপ কাজ করা কি ঠিক হয়েছে তাদের? এসে দেখি ঘর তালা দেখতে দেখ তালা তালা আটকায় না ভিতরে নস করলাম, মানে দেরি হইতে হইলে ফের আইলে ঘাটার ভিতরে নস করছি, রাস্তায় নস করছি, এই রাস্তায় নস করছি। কি মন্তব্য করুন বাবা, আমি তো কইলাম ইতাম কি মন্তব্য করবো শোনা, আমি বুঝি আমার স্মরণ শক্তি কম, অত পানি মধ্যে আমি থাকি না। এই গ্রামটার নাম পেচিবাড়ি, এটা আমাদের এই বাগবাটি ইউনিয়নের অন্তর্গত একটা গ্রাম। এই গ্রামে মসজিদের ইমাম নিয়ে দ্বন্দ্বের কারণে কয়েকদিন আগে কিছুটা মারামারি হয়। সেই মারামারির একটা বসার চিন্তাভাবনা ছিল শনিবারে। ইমামও যে ইমাম নিয়ে বিতর্ক, তাকে জামাত বলে সবাই বিতর্ক, বা তার আগের থেকেই ওই ইমাম নিয়ে তাদের সাথে বেশ কিছু দ্বন্দ্ব, নামাজ পড়ানোর সমস্যা। যে কারণে দ্বন্দ্বের কারণে ইমাম সাহেব নিজেই স্বইচ্ছায় সরে দাঁড়ায়। পরবর্তীতে গতকালকে অপরপক্ষ নতুন ইমাম নিয়ে মসজিদে নামাজ পড়ায়। নামাজ পড়িয়ে বাড়িতে যাওয়ার পরে ফজরের নামাজের সময় এসে দেখেন মসজিদে তালা ঝুলছে, তালা মেরেছে। এখন কে মেরেছে এরা কেউ বলতে পারছে না। এই নিয়ে একটা এলাকায় উত্তেজনা। আমরা এখানে আসছি এটা নিরসনের জন্যে। আশা করছি, আমরা খোঁজ খবর নিচ্ছি, প্রশাসনের লোক আসছে, সাংবাদিক ভাইয়েরা আসছেন, সবাই চেষ্টা করছেন আসল রহস্যটা উদ্ঘাটন করার জন্যে এবং এই তালাটা কারা ঝুলাইল। আমরা চেষ্টা করছি এখানে যেন নামাজের কোনো প্রকার বিঘ্ন না ঘটে, এই নামাজটা কীভাবে চালু করা যায়, তালাটা কীভাবে ভাঙা যায় বা তালাটা খোলা যায়, সেই দৃষ্টি নিয়ে আমরা এখানে বসে আছি। আমরা আশা করি এখানকার স্থানীয় কমিটি
ময় মুরব্বী প্রশাসন সবাই এখানে উপস্থিত আছেন। সবার মাধ্যমে আমরা আশা করি এটা নিষ্পত্তি করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নামাজ পড়ার সময় দেখে যে মসজিদটাতে তালা লাগানো। এই এলাকা থেকে আমাদের থানায় জানানো হয়েছে, ওসি স্যারের অনুমতি সাপেক্ষে আসছি এখানে। আয়সা দেখি যে আপনার এখানে জনতা যারা মুসলিম এরা সবাই একত্রিত হয়েছে, হয়ে আপনার নামাজ আদায় করবে, কিন্তু করতে পারতেছে না তালা লাগানোর কারণে। কে বা কারা তালা লাগাইছে এটা ব্যাপারে আমরা জানার জন্য জিজ্ঞাসাবাদ করতেছি, কাউকে পাইনি এখনও। আমরা আপনার এটা তদন্ত করব এবং আইসা প্রাথমিকভাবে আমরা আপনারা ছিলেন, মিডিয়ার ভাইরা ছিলেন, আরও এখানে যারা স্থানীয় ছিল, ম্যানেজিং কমিটির সভাপতি, তারপরে আপনার অন্য যারা ছিল, সবার সম্মুখে আমরা এই তালাটা ভাঙ্গিয়া আপাতত যারা আছে ধর্মপ্রাণ মুসলমান তারা যাতে নামাজ আদায় করতে পারে এই ব্যবস্থা করছি। পরবর্তীতে আমরা যদি এটা ঘটনা সম্পর্কে যদি জানতে পারি এবং সঠিক তথ্য উদ্ঘাটন করতে পারি, তাহলে আমরা আইনগত যে ব্যবস্থা নিব। এবং এই জায়গায় যারা মুসলমান আছে তাদের বলে দিচ্ছি, আপনারা সঠিক যে ঘটনা ঘটাইছে তাকে ধরানোর জন্য আমাদের সহযোগিতা করুন।